অপারেশন করে কি সাইজ বাড়ানো যায়? এটা কি নিরাপদ? ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনিও অবাক হবেন। পিনাইল এক্সটেন্ডার ব্যবহার বিশেষ যন্ত্র যা প্রতিদিন কয়েক ঘন্টা ব্যবহার করলে ধীরে ধীরে দৈর্ঘ্য বাড়তে পারে। 6 মাস ব্যবহার করলে গড়ে 2 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি সম্ভব। অবশ্যই ধৈর্য ও নিয়মিত ব্যবহার প্রয়োজন, তবে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন ব্যথা, অস্বস্তি। তাই সঠিক যন্ত্র ব্যবহার করা জরুরি। এরপরে আছে ভ্যাকুয়াম ডিভাইস। ইরেকশন বাড়াতে কাজ করে, দৈর্ঘ্য বাড়াতে নয়। সাইজ বাড়ানোর জন্য এটা উপযোগী নয়। এরপর যেটা বলবো সেটা হলো পিনাইল ইনজেকশন। এটা বিপজ্জনক, মারাত্মক জটিলতা তৈরি হতে পারে। চামড়া শক্ত হয়ে যাওয়া, ব্যথা হওয়া এসব ঘটনা ঘটতে পারে। তাই কোনো ইনজেকশন বা ফিলার ব্যবহারের আগে 100 বার ভাবুন। সার্জারি করলে কি সাইজ বড় হয়? সাসপেন্সরি লিগামেন্ট কাটার মাধ্যমে সামান্য দৈর্ঘ্য বাড়ানো সম্ভব, তবে 30 থেকে 40% ক্ষেত্রে দেখা যায় ইরেকশনের কোণ কমে যায়। অনেক সময় ইরেকশন দুর্বল হয়, দেখতে খারাপ লাগে। অপারেশন সফল হলেও আপনার পছন্দ মতো ফল নাও আসতে পারে। সার্জারি কেবলমাত্র ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে বিবেচনা করা যেতে পারে, এটা রুটিনলি করা যায় না। চলুন এখন জানবো নতুন কি গবেষণা চলছে। PRP প্লাটিলেট রিচ প্লাজমা ইনজেকশন, স্টেম সেল থেরাপি ইত্যাদি নিয়ে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, তবে এগুলো এখনো পরীক্ষামূলক। এখনো FDA বা বড় কোনো মেডিকেল সংস্থা এগুলোর অনুমোদন দেয়নি। তাই এখনই এগুলোর ওপর ভরসা না করাই ভালো। ভাই, শুধু মাপ বড় হলেই সুখী হওয়া যায় না। সত্যিকারের আত্মবিশ্বাস আসে নিজের মন থেকে। নিজেকে সম্মান করুন, নিজের শরীরকে ভালোবাসুন, আর বিপজ্জনক কোনো রাস্তা বেছে নেবেন না। আপনি যেমন আছেন আপনি তেমনই সুন্দর। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান।